নমস্কার, ভিলেজ কুক হাউসে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি আমের আচার। তবে আজকের আমের আচার অন্য দিনের আমের আচারের থেকে একটু অন্যরকম। আজকের আমের আচারে ব্যবহার করা হচ্ছে মৌরি এবং তার সাথে ঝোলা গুড়। তো এটা দিয়ে আজকের যে আমের আচার বানানো হবে সেই আমের আচার অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। মামাবাড়ি থেকে এসেছিল অনেক আম, সেই আম দিয়েই বানানো হচ্ছে আজকের এই আমের আচার। প্রথমে আমগুলোকে কেটে রোদে শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, রোদে শুকানোর জন্য এটুকুই বলবো, যদি আমগুলো অনেক বড় হয় বা বাগড়া বসে যায় তাহলে খুব বেশি শুকাবেন না, আর যদি আমগুলো একটু ছোট হয় তাহলে অনেকটাক্ষণ শুকিয়ে নিতে হবে। একটা রোদ যাওয়ার পর আমগুলো দেখুন কি অবস্থা, মানে একদিন চড়া রোদে রাখা হয়েছিল, তারপর এই রকম হয়েছে। তো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার শুকনো আমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু আমগুলো ছোট ছিল সেই জন্য এই আমগুলো একটু বেশিক্ষণ ধরে শুকিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ঝোলা গুড়। হ্যাঁ, ঝোলা গুড় যদি দেওয়া হয় তাহলে আপনারা এর মধ্যে জল ব্যবহার করবেন না। পরিমাণ মতো ঝোলা গুড় দিতে হবে। দেখতে হবে আপনার আমের টক কতটা। যদি আমগুলো টক বেশি হয় তাহলে ঝোলা গুড় একটু বেশি লাগবে। তো গুড়টা দিলে একটু পাতলা হয়ে যাবে। এবার আস্তে আস্তে এটা ফুটতে দিতে হবে। এর মধ্যে অল্প একটু পরিমাণ নুন দিয়ে দেওয়া হলো। এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করলে দেখতেই পাবে এটা একদম গ্রেভি মতো হয়ে গেছে আর বেশ থিক হয়ে গেছে। আর এটার মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে। তবে হ্যাঁ, বেশিক্ষণ ফোটালে কিন্তু এটার মধ্যে চিট চলে আসতে পারে, সেটা আপনারা হাতে দিয়ে বুঝে নেবেন। যদি চিট খুব বেশি হয় তাহলে বেশি দিন রাখলেও আমের আচার অনেক বেশি চিট হয়ে যাবে। তো মোটামুটি আমরা এরকম জল জল অবস্থাতে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ মৌরি, তার সাথে শুকনো লঙ্কা এবং কালো জিরে ভালো করে গুঁড়ো করে নেব। তার জন্য মশলাটা ভেজে নিতে হবে। এখানে মৌরির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে আচারের মধ্যে মৌরির এই ফ্লেভারটা পাওয়া যাবে। আর এটা শিলনোড়াতে বেটে নেওয়ার সময় আমরা এটা খুব বেশি মিহি করব না, একটু আধ ছিবড়ে থাকবে, সেই অবস্থাতে মশলাটা বেটে নিতে হবে। আপনারা যদি মিক্সিতেও করেন তাহলে অল্প ব্লেন্ড করবেন, খুব বেশি মিক্সিতে মিহি করবেন না। এরকমভাবে আধ ছিবড়ে করে বেটে নিয়ে তারপর আচারের মধ্যে মিশিয়ে দিতে হবে। ততক্ষণ অবধি আমরা আচারটা আঁচ থেকে নামিয়ে নিয়েছি। আচারটা হালকা গরম অবস্থায় এই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এর আগে দেখিয়েছি আচার ফোটা অবস্থায় সেই সময় আমরা মশলা ব্যবহার করি, বা আঁচের উপরে থাকা অবস্থায় আমরা মশলা ব্যবহার করি, কিন্তু এইবারে আমরা নামিয়ে মশলাটা ব্যবহার করলাম। আর এই আচারটা বয়ানের মধ্যে ভরে রোদের মধ্যে বেশ কিছুদিন রেখে দিতে হবে। আর এই মৌরির ফ্লেভারটা যখন মুখে পড়বে তখন সত্যি অতুলনীয় স্বাদ বলে মনে হবে। তো এবার আমরা বয়ানের মধ্যে রেখে এটা বেশ কিছুদিন রোদে ভালো করে এটা তৈরি করে নেব। হ্যাঁ, যে কোনো আচার রোদে রাখলে ভালো, আর আচার ভালোও থাকে অনেক দিন, সেই জন্য আচার রোদে রাখা খুব দরকার। চেষ্টা করবেন আচারটা কাচের বয়ানে রাখার। কাচের বয়ানে রেখে এটা রোদের মধ্যে দিয়ে এবার সারা বছর ধরে সংরক্ষণ করে রাখুন। এই আচার একটুও নষ্ট হবে না। আজকের এই আচারের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। নতুন আরও অনেক রেসিপি নিয়ে ফিরবো। আজকের মতো এখানেই বিদায়, টাটা।